এত শান্তির জায়গা যে শুধু পাখির ডাক ছাড়া আর কিছুই আওয়াজ আসছে না। ভোরবেলা 3:14 সময় আমরা ঘুম থেকে উঠে পৌঁছে যাই প্রায় 3:45 নাগাদ। আর যারা একদম নিরিবিলি জায়গা পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আমি একটা পাহাড়ের কথা বলছি, যা হয়তো তোমরা আমার আগের ব্লগে দেখেছো। আর আজ যাচ্ছিলাম সেই গ্রাম থেকে আরেকটু দূরে। পৌঁছে দেখি চারিদিকে মেঘলা। আমরা তো আশাই করিনি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো বলে। আর আমাদেরকে যে ড্রাইভার বলেই দিয়েছিলেন যে আজকে ওয়েদার খুবই খারাপ, তো তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে না। তাও আমরা ওয়েট করেছিলাম, এত শান্তি ছিল ওই জায়গাটার মধ্যে। আর আগের দিন যখন আমরা ওই ঝর্ণাটা দেখতে গেছিলাম তখনও একটা কুকুর আমাদের সঙ্গে ছিল। আর আজকে দুখানা কুকুর আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল। আর আমি না এদেরকে ভীষণ ভয় পাই। প্রণয় ঠিক উল্টো, এদেরকে ভীষণ ভালোবাসে। ভালো আমিও বাসি, বাট আমার খুব ভয় লাগে। আমার মনে হয় যদি কামড়ে দেয় বা কোনোভাবে কিছু গায়ে আঁচড় দিয়ে দেয়, সেগুলো আমার একটু ভয় লাগে, আর কিছুই না। যাই হোক, আমরা নিচ থেকে যখন দেখছিলাম একটু মেঘটা কম ছিল, তাও আমাদের 2% একটু আশা ছিল যে না আমরা কিছুক্ষণ বসে থাকলে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। বাট উপরে উঠে যখন এই ভিউটা দেখলাম তখন আমাদের 2%ও আর আশা ছিল না যে না আমরা কাঞ্চনজঙ্ঘা আজকে দেখতে পাবো না। তো মনটা খুবই খারাপ ছিল। যতই হোক একটু আশা করে গেছিলাম, আর সেটা হলো না। এইদিকে এই ডগিটাকে দেখো, এ কিন্তু স্টিল আমাদের সঙ্গেই ছিল। দিক থেকে এলাম। हम लोग कहाँ से आए? मतलब আচ্ছা, তো উনি বলে দিচ্ছিলেন হাত দেখিয়ে যে ওই দিক থেকেই কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যেত। বাট কি আর করা যাবে, তো আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম। তাও আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো আর ভিডিও নিচ্ছিলাম। আর পেছন দিকটা দেখো, যাও একটু আধটু পাহাড় দেখা যাচ্ছিল, এখন তাতে কিছুই দেখা যাচ্ছে না। আর এটা ছিল লাইট হাউস। তো কিছুক্ষণ আমরা উপরেও গিয়েছিলাম, উপরে গিয়ে অতটা ভিডিও নিইনি। আর নিচটা এসে দেখছিলাম যে এই দিক থেকে কেমন লাগে। ওই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে এলাম উপর অবধি। ওই দিক দিয়ে এসে এই রাস্তাটা, পুরো মেঘলা ওয়েদার। জানি না দেখতে পাবো কিনা, যতটা তো মনে হচ্ছে পাবোই না দেখতে কাঞ্চনজঙ্ঘা। আর স্টিল আমাদের সঙ্গে ম্যাজিক হয়, মানে তোমরা একটু আগেই দেখলে যে এত মেঘলা ওয়েদার ছিল। ড্রাইভার কাকু অবধিও বলে দিল যে আমরা আজকে কোনোভাবেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো না। তো আমরা আস্তে আস্তে দেখছি মেঘটা পরিষ্কার হচ্ছে। আর দেখো ওই দিকটা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আমি জুম করে দেখাচ্ছি। আর 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে জাস্ট দেখা দিয়েছিল, আবার মেঘলা হয়ে যায়। মানে এই ওয়েদারে, মানে এই টাইমটা যতদিন আমরা এসছিলাম ততদিনের মধ্যে মানে এই পাহাড় অনেক কিছু দেখিয়ে দিয়েছে। মানে বৃষ্টি, রোদ, মেঘলা, মানে এত ভালো লেগেছে। মানে আমরা এই জার্নিটা কোনো দিনও ভুলতে পারবো না। কারণ অনেকে হয় পাহাড়ে যায়, কখনো স্নোফল দেখছে। হ্যাঁ, আমরা স্নোফল দেখতে পাইনি। আর এখানের পাহাড়ের আশেপাশে লোকেরাও বলছিল যে এখানে এত ঠান্ডা টপে, মানে টপে গেছি তখনই মনে হয় 5 ডিগ্রি মতো ঠান্ডা ছিল। তো ওখানে লোকেরা বলছিল যে ওখানে নাকি শীতকালে ডিসেম্বরে জানুয়ারি করে স্নোফলও হয়। তোমরা যারা শীতকালে স্নোফল দেখতে ভালোবাসো তারা এই জায়গাটাতে যেতে পারো। এই জায়গাটাতে গেলে তোমরা অবশ্যই দেখতে পাবে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম কাটানোর পরে আমরা চলে যাচ্ছিলাম ওখান থেকে, কারণ খিদেও পেয়ে গেছিলো একটু আধটু। আর এই দিদিটাই মোমোটা বানিয়েছিল। তো মোমো
মোমোটা খেতে তো অসাধারণ ছিল, তার সঙ্গে যে চাটনিটা দিয়েছিল সেটা খেতেও অসাধারণ ছিল, আর দিদিটার ব্যবহার খুবই ভালো ছিল। ব্রেকফাস্ট করে একটু আশেপাশে আর একটুখানি হেঁটে নিচ্ছিলাম, দেখছিলাম যে জায়গাটা কীরকম। তো হাঁটতে হাঁটতে দেখছি পুরোটাই আবার ফগ হয়ে যাচ্ছিল, কেন জানি না 20 মিনিটের জন্য আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা দিল, তারপরে এরকম ওয়েদার আবার হয়ে গেল। আর গাড়ি করে ফেরার পথে গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়েছিল, তো আমি এখানে ভিডিও নিচ্ছিলাম। এটা মাঝপথেই বলতে পারো, রাস্তার কথা তো ছেড়েই দাও, এই দেখতেই পাচ্ছ এরকম রাস্তা। তো আমি মনে করেছি যে পাহাড়ের রাস্তা তো এরকম হবেই, ভালো কিছু দেখতে গেলে তো খারাপ কিছু ফেস করতেই হবে, সেটা একটা পার্ট ছিল। এরপরে আমি কি করলাম সেটা আমি নেক্সট পার্টে দেখাবো। বাই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।